আত্মমর্যাদা থাকা তো উচিত, কিন্তু তার জন্য সংসারের বন্ধন থেকে বেরিয়ে আসা আমার ঠিক ভালো লাগে না। দেখো, সাইকেলের দুটো চাকা থাকে, তার মধ্যে একটা পাংচার হয়ে গেলে কি আমরা সাইকেল ফেলে দিই? না তো। এক চাকার সাইকেল শুধু সার্কাসেই ভালো লাগে, সংসারে নয়। তুমি আর তোমার ফিলসফি দুটোই একদম উচ্চমানের। কিন্তু রাধিকা, আমার তবুও তোমাকে ভীষণ ভালো লাগে, কারণ তুমি খুব সরল আর সাদাসিধে। আর আমাদের সোসাইটির এই মহিলারা কেমন ফেক স্মাইল দেয় না। হ্যালো, এসব কি? আরে চলো, আমি এবার বেরোই, কাল দেখা হবে। টাটা। আরে চাটা তো খেয়ে যাও। আচ্ছা। আরে আস্তে আস্তে, গরম তো। অভ্যেস আছে আমার। চলো আমি বেরোই, দেখা হবে, বাই। রঘু, এটা খুব ভালো হলো যে তুমি আমাকে চেঞ্জ করার জন্য বাড়িতে নিয়ে এলে, না হলে ওই রিসেপশনিস্টের মতো আমাকে বাথরুমে গিয়ে চেঞ্জ করতে হতো। কি চিন্তা করছো এত? না কিছু না। তুমি তোমার বউকে আজ পার্টিতে আসতে বারণ করেছো তো? আরে অফকোর্স, আমি তোকে এই অবধি বলে ফেলেছি যে ও যদি এই পার্টিতে আসে তাহলে সবাই ওকে নিয়ে বেকার হাসাহাসি করবে। দ্যাটস ট্রু। ইয়া, হয়তো বাড়িতেই বসে আছে, রান্না বান্না করছে। তুমি চিন্তা করো না, তুমি যাও চেঞ্জ করো। আশা করি রাধিকা এই পার্টিতে আর আসবে না। Mirror, mirror on the wall, who is the most fairest and beautiful of them all? রাধিকা, এবারে আমি তৈরি, চল। এই বাবা, আমিও যে কি না মঙ্গলসূত্রটাই পরিনি। ও এত শখ করে বানিয়ে দিয়েছে, আজ না পড়লে খুব বকা খেতাম। So, how do I look? বিউটিফুল, অ্যাবসলিউটলি স্টানিং। আজ পার্টিতে কিন্তু সবাই শুধুমাত্র তোমার দিকেই তাকিয়ে থাকবে। That I know. কিন্তু সবাই তোমাকে দেখে হিংসে করবে, কারণ তোমার সঙ্গে আমি থাকবো। রঘু, প্লিজ দেখো না, এটা আটকাতে পারছি না। রাধিকা, মাসিমা, রেডি হয়ে গেছে নাকি? হ্যাঁ। আরে কি হয়েছে? ও কিছু না, মঙ্গলসূত্রটা আটকে গেছে। হে ভগবান, এটা তো সাংঘাতিক অমঙ্গল, কোনো খারাপ সংকেত এটা। হ্যাঁ, রাঘব ঠিক আছে তো? মাসিমা, এসব কথা বলবেন না, ওর কিচ্ছু হয়নি। এই ছেড়ে গেছে। কি যে বলতে থাকেন না আপনি। আরে চিন্তা হয়, সেই জন্যই তো বলি। কি সুন্দর দেখাচ্ছে। রাঘবের পছন্দের শাড়ি পরেছো না? ও খুব খুশি হবে। মাসিমা, আমাকে সত্যি ভালো লাগছে তো? আরে হ্যাঁ, খুব মিষ্টি লাগছে। ওকে তো আমার থেকেও সুন্দর দেখতে, আমাকেই বরং ওর পাশে কিরকম একটা লাগে। তেমন মোটেই নয়, তোমাকে খুব সুন্দর দেখতে। মানে তোমাদের দুজনকে একদম লক্ষ্মী নারায়ণ মনে হয়। তবে জানো, একটু আত্মবিশ্বাস কম বলে সব গন্ডগোল হয়ে যায়। হ্যাঁ, তাই আজ পুরো আত্মবিশ্বাস নিয়ে পার্টিতে যাও। আচ্ছা। আকাশ, আমি বেরোচ্ছি। হ্যাঁ মা, আমিও যাব। আরে ছোট বাচ্চারা ওখানে যায় না বাবা, না হলে তোকে আজ অব্দি একা ছেড়ে কোথাও গেছি বল? আরে আকাশ, আজকে জানিস তোর পছন্দের অনেক রকম রান্না করেছি আমি।
আর দাদু তোর সঙ্গে ভিডিও গেম খেলবে, খুব মজা হবে। কিন্তু বাবা তো আমার প্লে স্টেশনে কিনে দেয়নি। কোনো ব্যাপার না বাবা, পরের বার এনে দেবে। আরে ছাড় না, আমার কাছে অন্য জিনিস আছে, খুব মজা হবে, যেতে দে ওকে। ঠিক আছে, আমি আসি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, গুরুদেবের কাছ থেকে বিভূতি নিয়ে এসেছি, এটা তোমার কাছে রাখো, রাঘবকেও পরিয়ে দিও। হ্যাঁ। মাসিমা, আমি এবারে আসি। হ্যাঁ দাঁড়াও, দাঁড়াও। হ্যাঁ আরে মালা এনেছিলাম, দেওয়াই হয়নি, তাই তখন থেকে ভাবছি কি যেন একটা ভুলে গেছি। দাঁড়া, আমি পরিয়ে দিই। দেখি, মিষ্টি লাগছে। বেশ, আমি আসছি মাসিমা। হ্যাঁ, চিন্তা করো না তুমি। হ্যাঁ, বাই। থ্যাংক গড যে তোমার বউ পার্টিতে আসছে না, না হলে আমার তো পুরো মুডই অফ হয়ে যেত। তুমি ওকে ছেড়ে দিচ্ছ না কেন? এটা ডিভোর্স না? আরে এতটা সহজ নয়। হ্যাঁ, সোসাইটি আছে, আত্মীয় স্বজন আছে, স্পেশালি আমার মা বাবা, তাদের কাছে তো ও একদম ফেভারিট, ফুল আইডিয়াল ওয়াইফ। ছি, ওর মধ্যে এমন কি আছে? কি হয়েছে? এমন ভয় পেয়ে আছো কেন তুমি? মনে হচ্ছে যেন তোমার সামনে এসে দাঁড়াবে ও। ও আবার এসে পড়বে নাকি? গড নোস। হোয়াট? না, কিছু না। দিদি কোনো বিয়ে বাড়ির নেমন্তন্নে যাচ্ছেন নাকি? না না, ওর অফিসে আজকে পার্টি আছে, ওখানেই যাচ্ছি। বাহ, বেশ বেশ। আপনি ভালো আছেন তো? হ্যাঁ, আচ্ছা, আজ ফিরতে একটু দেরি হবে। হ্যাঁ আমি আছি তো দিদি। হ্যাঁ হ্যাঁ। অটো নেবো না ট্যাক্সি নেবো আজ? অটোই নি বরং, ট্যাক্সিতে বেশি টাকা চলে যাবে। দাদা খুচরো নেই। ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি নিয়ে আসছি। ছেড়ে দিন দাদা, আমার কাছে আছে, আপনি আমায় কাল দিয়ে দেবেন। হ্যাঁ, না না, ওসবের দরকার নেই, আমি নিয়ে আসছি। আসলে আমার দেরি হয়ে যাচ্ছে, আপনি কাল দিয়ে দেবেন, মারুতি মাসির হাত দিয়ে পাঠিয়ে দেবেন, কেমন? ঠিক আছে। দাদা, কাল রাতে বেশি খেয়ে ফেলেছিলেন তাই না? শরীরটা বোধহয় ভালো নেই, চলুন দাদা। বেবি, আমি ভাবছিলাম যে যখন তোমার প্রমোশন হয়ে যাবে আর স্যালারি বেড়ে যাবে, আমরা একটা নতুন ফ্ল্যাট কিনবো, রেন্টে নিলেও চলবে। নতুন ফ্ল্যাট? বেবি, বোঝার চেষ্টা করো, আমাদের সম্পর্কটা এখনো গোপন আছে বলে কোনো অসুবিধা হচ্ছে না। হ্যাঁ, সেটাও ঠিক। তাহলে চলো আমরা বিদেশে ঘুরতে চাই, প্লিজ 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 প্লিজ। হ্যাঁ, এটা কোনো অসুবিধা নেই, প্রমিস। রিয়েলি? অনলি ইউ অ্যান্ড মি? অফকোর্স। ও গড, রাস্তায় কত বাম্পার। বেবি প্লিজ তাড়াতাড়ি চালাও না, তুমি তো জানো আমি স্পিড ভালোবাসি। আরে আস্তে আস্তে, এত জোরে কেন চালাচ্ছ দাদা? আরে ম্যাডাম, কার হাতে এত সময় আছে বলুন তো? আস্তে আস্তে চালালে কি আমাদের চলবে? কিন্তু আমি তো এভাবে বসতেই পারছি না। আচ্ছা ম্যাডাম, আস্তে চালাচ্ছি। হ্যাঁ, আরে আস্তে আস্তে আস্তে। ও মা গো! এ এ, অন্ধ নাকি তুই? চোখে দেখতে পাস না? রাস্তাটা কি তোর হায় ঈশ্বর! এত জোরে অটো চালাচ্ছিস? বাবা তুলছিস কেন? মার, আরে মার। দাদা, তুমি ঝগড়া করছো কেন? আমার দেরি হয়ে যাচ্ছে, চলো না। আরে ম্যাডাম, আপনার আর কি ক্ষতি? তো আমার হয়েছে। আপনি সোজা গিয়ে ডান দিকে যান, আপনার হোটেল পেয়ে যাবেন। হ্যালো স্যার। হাই। হাই। হ্যালো স্যার, হাউ আর ইউ? ইয়া, ফাইন। হ্যালো ম্যাম। গ্ল্যাড। সেম ইয়ার। আপনার তো অনেক প্রশংসা শুনছি, আর আপনার জন্য আমাদের কোম্পানির যথেষ্ট প্রফিটও হয়েছে। কিপ ইট আপ। থ্যাংক ইউ স্যার। বাই দ্য ওয়ে, শি ইজ Shanaya. Very talented employee of our company. Mr. Kormokar. হাই, হ্যালো। That's Mrs. Kormokar. ও হ্যালো।
এক মিনিট। আমি আমার স্বামীকে ফোন করছি, কিন্তু ফোনটা লাগছে না। হয়েছে? হ্যাঁ, আমি যাই। ধন্যবাদ। আরে বৌদি, দাদা, আপনি? হ্যাঁ আসুন আসুন, ওয়েলকাম। ও কোথায়? দেখতে পাচ্ছি না তো। রাঘব, আরে ওই তো ওইখানে আছে। হ্যাঁ, এই ইউ দূর বাবা। ও গড, মাই নিউ ড্রেস। তোমার প্রমোশন হয়ে গেছে? আমার তো বেশ দেরি হয়ে গেল। কি জ্যাম ছিল, তার উপর অটোওয়ালা একটা ধাক্কা মারলো। আমি কখন থেকে বলে যাচ্ছি দাদা আস্তে চালাও আস্তে চালাও, কিন্তু আরো জোরে চালিয়ে গেল আর গাড়ি থেকেই ধাক্কা মারলো। দাঁড়াও, তোমাকে চন্দনের টিপ পরিয়ে দিই। এই তুমি এখানে এখন করো না। এই না, চন্দনের টিপ পরলে প্রমোশন হয়ে যাবে। ইনি কি আপনার স্ত্রী? হ্যাঁ, আমি রাধিকা রাঘব গুপ্ত। নমস্কার। নমস্কার। এক্সকিউজ মি স্যার, আই উইল জাস্ট কাম ব্যাক। 2 মিনিটে ঘুরে আসছি আমি। জাস্ট এক্সকিউজ মি স্যার, আমরা কি প্রমোশন অ্যানাউন্সমেন্টটা শুরু করতে পারি? হ্যাঁ নিশ্চয়ই, ওয়াই নট। দিস ওয়ে স্যার। মিস্টার গুপ্ত, হ্যাঁ। আমাদের প্রোগ্রাম আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে, এখানে বসে পড়ুন। হ্যাঁ, ইয়েস স্যার, Please. ইয়েস স্যার। মিসেস গুপ্ত, হ্যাঁ, বসুন। এনজয়। গুড ইভিনিং এভরিওয়ান। আমি রিকোয়েস্ট করছি মিস্টার প্রামাণিককে মিস্টার অ্যান্ড মিসেস কর্মকারকে ফেলিসিটেট করার জন্যে। মিস্টার প্রামাণিককে কিছু কথা বলার জন্য অনুরোধ করছি। লেডিজ এন্ড জেন্টলম্যান, আমাদের কোম্পানির সুপ্রিম বস মিস্টার কর্মকারীর ইনোভেশনের জন্য আজ আমরা এই জায়গায় এসে পৌঁছেছি। ওনার উপস্থিতি এই পার্টিকে আরো উজ্জ্বল করেছে। আমাদের কোম্পানির যে অফিসারকে আজ প্রমোশন দেওয়া হবে সেগুলো আজ তুলে দেব তাদের স্ত্রীদের হাত দিয়ে। সো লেডিজ এন্ড জেন্টলম্যান, আমি আর বেশি সময় নষ্ট না করে মিস্টার কর্মকারকে রিকোয়েস্ট করব যে উনি আমাদের প্রমোশন অ্যানাউন্স করার অনুমতি দিন। প্লিজ ক্যারি অন। থ্যাংক ইউ স্যার। গুড ইভিনিং এভরিওয়ান। আমাদের প্রথম প্রমোশন ফর দ্য পোস্ট অফ সিনিয়র মার্কেটিং হেড গোজ টু মিস্টার বসু। এবার মার্কেটিং হেডের সেকেন্ড প্রমোশন গোজ টু মিস্টার চৌধুরী। আর এবার এই ইভিনিং এর সব থেকে ইম্পর্টেন্ট প্রমোশন ফর দ্য পোস্ট অফ সিনিয়র ম্যানেজার গোজ টু মিস্টার রাঘব গুপ্ত। আমি মিসেস গুপ্তকে রিকোয়েস্ট করব প্লিজ স্টেজে উঠে আসুন।
and gentlemen, please enjoy the party. দাঁড়াও, আমার কিছু বলার আছে। বলছি শোনো না, এখনই কিছু বলাটা খুব দরকার। না একটু না, আপনি আটকাবেন না, প্লিজ আপনি বলুন, আপনার যা বলার বলুন। হ্যালো, সবাইকে নমস্কার। আজকে আমি সত্যিই খুব খুশি। আমার স্বামী প্রমোশন হলো। ও না খুব পরিশ্রম করে, সেই সকালবেলা অফিস চলে যায় আর অনেক রাত করে ফেরে, আর বাড়ি আসলেও ফোন থেকেই কাজ করে। এত কাজের চাপ যে বাড়িতে কোনো অনুষ্ঠান হোক, কোনো বিপদ আপদ হোক, এমনকি ছেলের শরীর খারাপ হলেও থাকতে পারে না, অফিসের কাজেই ব্যস্ত থাকে। কর্মকার বাবু, আমি আপনার কাছে খুব কৃতজ্ঞ। ভালোই হলো আপনি ওর প্রমোশন করে দিয়েছেন, তাও আবার আমার হাত দিয়ে। আজও নিজের পরিশ্রমের ফল পেল। এইটুকু বলে আমি আজ আমার কথা শেষ করছি। মিসেস গুপ্ত, হ্যাঁ? আপনার বাড়ি কি গ্রামের দিকে? আমার মনে হলো আপনি গ্রাম থেকে এসেছেন। হ্যাঁ, আমি গ্রামেরই মেয়ে। আমার বাড়ি আনন্দপুরে, বড় বাড়ি। আমার পরিবার তো ওখানেই থাকে, শুধু আমি এখানে। আসলে বিয়ের পরে আমি এখানেই চলে এসেছি। কি আর করব, স্বামী সন্তান ছাড়া আমার আর এখানে কেউ নেই। আরে, আমিও তো গ্রামেরই ছেলে, গ্রাম থেকে এসেছি। কি বললেন? আপনিও? হ্যাঁ, আরে কি বলবো, বাবা তো এদিক ওদিক করেই সারা জীবন কাটিয়ে দিল। আসলে বদলির চাকরি ছিল তো, একটু গ্রাম্যটা না এখনো আমার কথার মধ্যে পাবেন। তবে হ্যাঁ, আমি সব জায়গায় মিশে যেতে পারি। আরে আপনাকে কি বলবো, গ্রামে সেই ছোলা মুড়ি মাখা আর ওই কি যেন লঙ্কার আচার। একদম, আরে ওটা এখনো আমার জিভে লেগে আছে। সত্যি বলতে কি, এসব খাবার শহরে পাওয়া যায় না। তাহলে স্যার একদিন আমাদের বাড়িতে আসুন না। আপনি যা যা ভালোবাসেন আমি নিজের হাতে বানিয়ে খাওয়াবো। ইয়েস স্যার, ইউ মোস্ট ওয়েলকাম। দেখুন, এখন আমি কিছুদিন এখানে আছি, আমি যদি সময় পাই বৌদি, তাহলে আমি নিশ্চয়ই আসবো। আর মিস্টার গুপ্ত, আপনি খুব লাকি যে আপনি এইরকম একটা বউ পেয়েছেন। এনিওয়ে, এনজয় দ্য পার্টি প্লিজ। কনগ্রাচুলেশনস গুপ্ত, হার্টিয়েস্ট কনগ্রাচুলেশন। থ্যাংক ইউ স্যার। মিসেস গুপ্ত, আপনাকে অভিনন্দন। এই তো আলাপ করিয়ে দিই, আমার মিসেস। নমস্কার, খুব ভালো বলেছেন আপনি মিসেস গুপ্ত। সত্যি মিসেস গুপ্ত, আপনার ভাষণ শুনে মন ভরে স্যার, গেছে। আমি 2 মিনিটে আসছি, আমার একটা ইম্পর্টেন্ট কল আছে, সেরে নি। ইউ প্লিজ ক্যারি অন, আমি আসছি। এক্সকিউজ মি। তাড়াতাড়ি এসো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কনগ্রাটস স্যার। ইয়েস, থ্যাঙ্কস। রামু? হ্যাঁ, অভিনন্দন স্যার। হ্যাঁ ঠিক আছে। সোনিয়া ম্যাম কোথায় গেছে দেখেছো? এক্ষুনি তো গেলেন পার্কিং এর দিকে। আমিও তো পেছনে পেছনে গেছিলাম, ঠিক বুঝতে পারিনি স্যার কি যেন এটা হয়েছে। মনে হয় খুব রেগেছিলেন স্যার, কিছু হয়েছে নাকি? তুমি এখানে গেস্টদের দেখো। হ্যাঁ স্যার। খুব বড় ঝামেলা হয়েছে মনে হচ্ছে। হ্যাঁ, কিছু না কিছু গন্ডগোল তো আছেই। একটা কথা বলি? বলুন। আমি প্রথমবার এরকম একটা পার্টিতে এসেছি। এখানে এত লোক, সবাই দারুণ সেজে এসেছে। আমাকে কিরকম একটা অদ্ভুত লাগছে, তাই না? অদ্ভুত মানে? আমি ঠিক ওদের মতন নই। কি বলছো? মানে হাস্যকর লাগছে না তো? না। আসলে কি, আপনাদের কোম্পানি এত খরচ করেছে, তাহলে সবাই দাঁড়িয়ে খাচ্ছে কেন? সবাইকে ভালো করে বসিয়ে পেট পুড়ে খাওয়ানো উচিত, তাই না? ঠিকই বলেছো, কিন্তু ওই বসে খাওয়ার ব্যাপারটা এখন একটু ওল্ড ফ্যাশন হয়ে গেছে। আচ্ছা, আমি কি বলছি, এবার তাহলে আমরা খেতে যাই, চলো। আরে না, ওকে ছাড়া আমি কি করে খাই? আমি দেখে আসি ও কোথায় আছে। হ্যাঁ,
বেবি বেবি আই এম সরি, আমার কথা শোনো প্লিজ। তুমি এটা কি করে করতে পারলে? তুমি জানতেও এখানে আসবে, তুমি ইচ্ছে করে এটা করেছো। বেবি তুমি আমার কথা শোনো। দেখো আমি বারবার ওকে বলেছিলাম না আসতে, তাও চলে এসেছে। আর যখন ও চলে এসেছে তখন আমি কি করতে পারি বলো? তুমি কথা বলবে না আমার সঙ্গে। পার্সের উপরে রাগ করার কি আছে তোমার? ইটস ইওর ফেভারিট পার্স, 15,000 টাকা দাম ওটার। ব্যাগটা তুলে দাও। হ্যাঁ, আমার ব্যাগটা তুলে দাও। বেবি শোনো না, আই এম সরি, আমার একদম ভুল হয়ে গেছে। বাট তুমি রেগে যেও না, তুমি আমার সিচুয়েশনটা বোঝো প্লিজ। তুমি কেন করলে এটা? তুমি জানো আজ অফিসার সবাই তোমার বউকে দেখেছে। কি চিপ ভাবে সেজে গুজে এসেছিল, যেমন চুল তেমন শাড়ি। তোমার ইমেজ তো নষ্ট হলোই, তার সাথে আমারটাও নষ্ট হলো। বেবি তুমি তুমি প্লিজ বোঝো, তুমি উল্টো ভাবছো। তুমি ব্যাপারটা এইভাবে দেখো না যে অফিসের লোকেরা ওকে এই অবস্থায় দেখে ভাববে, মানে বুঝতে পারবে, ওরা বুঝতে পারবে হোয়াই আই অ্যাম উইথ ইউ। ওরা তোমার ভ্যালুটা ভালো করে বুঝতে পারবে, আর কিছুই না। আমি কিচ্ছু শুনতে চাই না, আমি চললাম। আরে বেবি বেবি আজ আমার প্রমোশন হয়েছে। আমি একটা বিশাল বড় প্যাকেজ পেয়েছি, and now I'm the supreme boss of the whole region.